তাপানি ওটা হয়নি মাইকটা দেখা যাচ্ছে হ্যালো হ্যালো চা পানির বিরতির পর আমরা আবার ফিরে এসেছি অডিটোরিয়ামে। শুরু হতে চলেছে ভারতবর্ষ তথা বিশ্বের সুনিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে বাংলার নবজাগরণের সার্বজনীন উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা বিশ্ব সৌভ্রাতৃত্ববোধের আলোকে শীর্ষক আলোচনা সভার দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন। পঞ্চম অধিবেশনের বিষয় হল কাজী নজরুল ইসলাম, হিন্দু ও মুসলমান সমাজ। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক বিরোধের মধ্যে দাঁড়িয়েও কাজী নজরুল ইসলাম অবিচল চিত্তে বাংলা সাহিত্যে অসাম্প্রদায়িক মনোবৃত্তির যে ছাপ রেখে গেছেন তা তুলনাহীন। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। সেক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদান নবজাগরণে, বাংলার নবজাগরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর শুরু হতে চলেছে আমাদের পঞ্চম অধিবেশন। বক্তাদের আমি একে একে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রথমে স্বাগত জানাই শ্রীমতী চন্দ্রানী দাস। উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের গবেষণারতা। ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী চন্দ্রানী দাসকে। দ্বিতীয় বক্তা আহ্বান জানাই শ্রীমতী শাশ্বতী চৌধুরীকে। উনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা শ্রীমতী শাশ্বতী চৌধুরীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী রিমা দেওয়ানকে। উনি কাইজুরি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে গবেষণারতা। শ্রীমতী রিনা দেওয়ান, ওনাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী ফারজানা ইয়াসমিনকে। উনি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের গবেষণারতা। যেহেতু এই অধিবেশনে যিনি সভাপতি ছিলেন, মনোনীত হয়েছিলেন প্রফেসর সুমিতা চক্রবর্তী, উনি উপস্থিত হতে পারেননি যে কোনো কারণেই হোক। আমি বক্তাদের ডেকে নিচ্ছি তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য। প্রথমে ডেকে নিচ্ছি শ্রীমতী চন্দ্রানী দাসকে। উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের গবেষণারতা। একটু সামনে চলে আসুন।
নমস্কার। আমি প্রথমেই এখানে উপস্থিত মাননীয় সকলকে আমার প্রণাম অভিনন্দন জানাচ্ছি। আমার আজকের বক্তব্যের শিরোনাম হচ্ছে কাজী নজরুলের গান ধর্ম এবং মানবতাবাদ। ধর্ম এবং মানবতার প্রেক্ষিতে রচিত যে গানগুলির মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম হিন্দু এবং মুসলিম সমাজকে জাগরিত করেছেন, এখানে সেই বিষয়েও আলোচনা করা হবে। ঊনবিংশ শতাব্দীর এক অসাধারণ প্রতিভা সম্পন্ন গীত রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। তিনি তার শিল্পকর্ম তথা গল্প, কবিতা, গান ইত্যাদির মধ্য দিয়ে তিনি হিন্দু এবং মুসলমান সমাজকে বিশেষভাবে সম্প্রীতির ভাবনায় ভাবিত করতে চেয়েছিলেন। তিনি ছিলেন সংস্কার মুক্ত, অসাম্প্রদায়িক এবং সংবেদনশীল কবি। তিনি গান রচনার মধ্য দিয়ে ধর্ম এবং মানবতাবাদের দৃষ্টিভঙ্গিতে অনেক অবিস্মরণীয় গান এবং কবিতা লিখে গেছেন। ছোটবেলা থেকেই জীবনের ঘাত প্রতিঘাতে কাজী নজরুল মানবতাবাদী জীবনবোধের অধিকারী হন। মানবিকতা হলো মানুষের উন্নত প্রবৃত্তিগুলোর মধ্যে একটি অন্যতম গুণ, যার মনস্তত্ত্ব মানুষের কল্যাণের সঙ্গে জড়িত। নজরুল ধর্মের ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানব কল্যাণের বার্তা দিয়েছেন তার রচনার মাধ্যমে। তার রচিত গানগুলি কথা ও সুর বৈচিত্র্যে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেছে। তার রচিত গানগুলি বেশিরভাগই রাগাশ্রিত, কিছু কিছু গান লোকসঙ্গীতের আঙ্গিকে রচিত, কিছু গান ভক্তি রসাশ্রিত। তাছাড়া স্বদেশ পর্যায়ের বহু গান তিনি রচনা করেছেন, যেগুলিতে মানবতাবোধের স্বাক্ষর বর্তমান। তার গানের কথা ও সুরের মাদকতায় সহজে জনচিত্তকে আপ্লুত করে। তাই তার দেশাত্মবোধক গান দেশবাসীকে স্বাধীনতা লাভে উদ্বুদ্ধ করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিশেষভাবে অনুপ্রাণিত করে। বলা যায় তার গান সামাজিক অবক্ষয় রোধে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং স্বাধীনতা আন্দোলনে বিশেষ অবদান রেখেছে। কাজী নজরুল ইসলাম উদারপন্থী, সংস্কার মুক্ত মনের এক মহান কবি। বিংশ শতাব্দীর সাহিত্য সংস্কৃতির জগতে তিনি ছিলেন মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছোটবেলা থেকে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি ধর্ম, জাতি, অর্থের ঊর্ধ্বে মানুষকে প্রাধান্য দিয়েছেন। জীবন সংগ্রামের প্রয়োজনে বাল্যকাল থেকেই লেটোর দল, সৈনিক দল, অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পেশায় যুক্ত থেকে নিজে স্বতঃস্ফূর্তভাবে পড়াশুনো, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তাই বয়সের তুলনায় অনেক আগে থেকেই জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সমাজে জাত ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, হানাহানি এবং দীনদরিদ্রদের লাঞ্ছনা, অবহেলা ইত্যাদি বিষয়গুলি তার বাল্য মনের মানসপটে গভীরভাবে প্রতিফলিত হয়। ফলে অভিজ্ঞতার ভিত্তিতে সব ধর্মে বিশ্বাসী হয়ে সর্বদাই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কল্যাণ কামনা করে গেছেন তার সৃষ্ট গল্প, গান, প্রবন্ধ ইত্যাদির মধ্য দিয়ে। গীতিকার হিসাবে ঊনবিংশ শতাব্দীর
বাংলার প্রখ্যাত পঞ্চগীতিকারদের মধ্যে এক অন্যতম গীতিকবি ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি মানব জাতির মঙ্গলার্থে মানবতার দৃষ্টিভঙ্গিতে অসংখ্য গান রচনা করে গেছেন। গানগুলিতে ধর্ম এবং সমাজের শ্রেণীভেদে মানবিকতার বিচিত্র রূপ ধরা পড়ে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক কবি। সাম্প্রদায়িকতা সমাজের একটি অভিশাপ। তাই তিনি সমাজের অবক্ষয়ের কালিমালিপ্ত সাম্প্রদায়িকতা এবং অমানবিকতার বিরুদ্ধে গান রচনার দ্বারা সমাজের মানুষকে জাগরিত করার প্রচেষ্টা চালিয়েছেন। ছোটবেলা থেকেই কাজী নজরুল ছিলেন অতি আবেগপ্রবণ, প্রাণোচ্ছ্বাসপূর্ণ, সংবেদনশীল মানুষ। তাই মানুষের জীবনের সমস্যাগুলি তিনি অন্তরাত্মার গভীর অনুভূতি দিয়ে উপলব্ধি করতেন। এইভাবে যেমন তিনি সমাজের মানুষকে দেখেছেন, তেমনি নিজের জীবনের সংগ্রামগুলিও অতি সহজে গ্রহণ করে মুক্তভাবে প্রাণবন্তময়ভাবে জীবনকে গ্রহণ করেছেন। তিনি মুসলিম ধর্মের মানুষ হয়েও অকৃত্রিম উদারতায় অন্য ধর্ম তথা হিন্দু ধর্মাশ্রিত অসংখ্য গান রচনা করে গেছেন। বলা যায় ধর্মের ভিত্তিতে তিনি যেমন হিন্দু ধর্মের পূজারী ছিলেন, তেমনি মুসলিম ধর্মেরও পূজারী ছিলেন। তিনি হিন্দু ধর্মকে অবলম্বন করে মোট 717টি ভক্তি সঙ্গীত রচনা করে গেছেন, যার দ্বারা তার উদার মনের পরিচয় মেলে। এমনকি নিজের জীবন সঙ্গিনীও হিন্দু ধর্ম থেকে নির্বাচন করেছেন এবং অতি দ্বিধাহীনভাবে মানসিক দিক থেকে অতি সুখী ছিলেন। তিনি বিদ্রোহী কবি হয়েও মানববন্ধনে সংগঠিত করার জন্য হিন্দুদের ঈশ্বর বা প্রভু এবং মুসলিমদের আল্লাহ বা খোদাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই তিনি হিন্দু ধর্মাশ্রিত গানগুলির মধ্য দিয়ে দেবদেবীর মহিমা কীর্তন করে, দেবদেবীর প্রতি আকুতি নিবেদন করে, আবার দেবদেবীকে মনের আক্ষেপ, রাগ, অভিমান জানিয়ে অনেক গান লিখে গেছেন। এইসব গান শ্রবণের মধ্য দিয়ে হিন্দু ধর্মের মানুষ বিশেষভাবে অনুপ্রাণিত এবং সচেতন হয়েছেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও অনেক গান রচনা করেছেন, যেগুলি দ্বারা গণজাগরণকে উদ্দীপিত করা যায়। অর্থাৎ ধর্মভাবের অনুপ্রেরণাকে তিনি সদর্থক অর্থে কাজে লাগিয়েছেন স্বদেশমূলক গান রচনায়। অন্যদিকে মুসলিম ধর্মের ক্ষেত্রেও আল্লাহ মুহাম্মদের গুণকীর্তনকে বিভিন্নভাবে মহিমান্বিত করে মুসলিম জাতিকে জাগরিত করেছেন। তিনি ধর্মভাবকে অবলম্বন করে হিন্দু মুসলিম জাতির মিলনের উদ্দেশ্যে উৎকর্ষ মানের অসংখ্য গান রচনা করেছেন। অর্থাৎ তিনি সর্বদাই সমাজে মানববন্ধন সংগঠিত করার প্রচেষ্টা চালিয়ে গেছেন তার রচিত ধর্মাশ্রিত এবং স্বদেশাশ্রিত গান রচনার মধ্য দিয়ে। কাজী নজরুল ছিলেন স্বাধীনচেতা মানুষ। তাই জীবনের অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েও জাতপাতের ঊর্ধ্বে জীবনের সংগ্রাম এবং মানবতাকে প্রাধান্য দিয়েছেন এবং উদার চিত্তে দৃঢ়তার সঙ্গে নিজের মনের ভাব প্রকাশ করে গেছেন তার রচিত গানগুলির মধ্য দিয়ে। কাজী নজরুল হিন্দু ধর্মাশ্রিত গানগুলিতে কালী, দুর্গা, বিষ্ণু, রাধা ইত্যাদি দেবদেবীকে অবলম্বন করে অনেক ভক্তিমূলক গান রচনা করে গেছেন। তাছাড়া ঈশ্বরীয় এবং বৈষ্ণব ভাবধারায় অনেক কীর্তন, ভজন, ধর্মীয় গান রচনা করে গেছেন।
বিভিন্ন রাগ অবলম্বন করেও তিনি অনেক গান রচনা করেছেন। গানগুলি বিষয়গত এবং সুরগত গঠনের দিক থেকে বিচিত্র মাধুর্যমণ্ডিত রূপে রচিত হয়েছে। তাছাড়া হোলি, ঝুলন উৎসবকে অবলম্বন করে কিছু ধর্মীয় গানও রচিত হয়েছে। তার গানগুলিতে প্রেম ও ভক্তিভাব প্রদর্শনে এক স্বতন্ত্রতা ফুটে ওঠে। গানগুলির কথা ও সুরের সংবদ্ধতায় ভক্তিভাবের এক অমৃত স্বাদের সন্ধান পাওয়া যায়, যার দ্বারা শ্রোতাগণ এক আধ্যাত্মিক রসের অনুভূতি গ্রহণ করে। কালী বা শ্যামা দুর্গা দেবীকে অবলম্বন করে যেসব ধর্মীয় গান রচিত হয়েছে, সেগুলিতে তিনি মাতৃরূপে, কখনো মেয়ে বা কখনো মা সম্বোধনে, রূপ বর্ণনা, আরাধনা, মাতৃশক্তির বর্ণনা করেছেন গানের বিষয়বস্তুতে। গানগুলি রচনার সুসংগঠনে এমন উৎকর্ষ মানে পৌঁছেছে, যার দ্বারা হিন্দু ধর্মের মানুষকে বিশেষভাবে প্রভাবিত করে। সেরূপ কয়েকটি গান, যেমন কালো মেয়ের পায়ের তলায়, আমার কালো মেয়ে রাগ করেছে, বলমা শ্যামা বল, কে পরালো মুন্ডমালা, আমায় আঘাত যত হানবি শ্যামা ইত্যাদি। দুর্গা দেবীকে অবলম্বন করে কয়েকটি গান, যেমন অন্নপূর্ণা মা এসেছে অন্নহীনের ঘরে, আমার আনন্দিনী উমা আজও এলো না, এলো শিবানী উমা এলো এলো কেশে ইত্যাদি। হিন্দু ধর্মের শিব, কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু ইত্যাদি দেবতাদের উদ্দেশ্য করে যেসব গান রচিত হয়েছে, সেসব গান হিন্দু ধর্মের মানুষকে ধর্মভাবের অনুপ্রেরণায় উদ্বেলিত করে অনেক আনন্দ দেয়। সেরূপ কয়েকটি গান কৃষ্ণ দেবতাকে নিয়ে, যেমন হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এসো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলনা, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। শিব দেবতাকে নিয়ে যেমন এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর, জাগো হে রুদ্র রুদ্র জাগো রুদ্রাণী ইত্যাদি। বৈষ্ণব ধর্মাশ্রিত অনেক গান রচনা করেছেন কাজী নজরুল, যেমন তুমি যদি রাধা হতে শ্যাম, আর একটি গান আমি ছিনু বুঝি বৃন্দাবনে, কেন প্রাণ ওঠে কাঁদিয়া 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 গো ইত্যাদি। কাজী নজরুল প্রেম ও ভক্তি রসাশ্রিত অনেক কীর্তন, ভজন গান রচনা করে গেছেন, যেমন ও গো প্রিয়তম তুমি চলে গেছো আজ, কৃষ্ণজি 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 কৃষ্ণজি, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তাছাড়া হিন্দু ধর্মের ঈশ্বরের নিকট দুঃখ দুর্দশার কথা জানিয়েও অনেক অনবদ্য গান রচনা করে গেছেন, যেমন জগতের নাথ করো পারো হে, আরো একটি দুঃখ ক্লেশ শোক পাপ তাপ শত ইত্যাদি। এইভাবে কাজী নজরুল হিন্দু ধর্মের ভাবধারায় অনেক অসাধারণ গান লিখে গেছেন। ইসলাম ধর্মকে অবলম্বন করে কাজী নজরুল বহু গান রচনা করেছেন। গানগুলি আল্লাহ বা মুহাম্মদের মাহাত্ম্য বর্ণনার মধ্য দিয়ে রচনা করেছেন। এই গানগুলির মধ্য দিয়ে মুসলিম ধর্মের মানুষ ধর্মভাবে আপ্লুত হয়ে জাগরিত হয়ে থাকেন। মুসলিম ধর্মাশ্রিত কাজী নজরুলের রচিত গানের সংখ্যা 211টি। তিনি মুসলিম ধর্মের বিভিন্ন উৎসব তথা ঈদ, মহরম, শবে রাত ইত্যাদিকে অবলম্বন করে খোদা বা আল্লাহকে উদ্দেশ্য করে বহু অনবদ্য গান রচনা করে গেছেন। তেমন কয়েকটি গান, যেমন এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদগাহে,
এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। কেন তুমি কাঁদাও মোরে হে মদিনাওয়ালা, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, ইত্যাদি। কাজী নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও হিন্দু মুসলিম ধর্মের মানুষকে জাগরণের উদ্দেশ্যে অনেক অনবদ্য গান রচনা করে গেছেন। গানগুলির বিষয়বস্তুর মধ্য দিয়ে এই দুই ধর্মের মানুষের মিলনের বার্তা প্রকাশ পেয়েছে। তাছাড়া জাতি ধর্মের ভিত্তিতে যারা মানুষের মধ্যে বিভাজন করার প্রচেষ্টা চালিয়েছিল তাদের বিরুদ্ধেও সোচ্চার বাণী এবং সুর রয়েছে এই গানগুলির মধ্য দিয়ে। গানগুলি এই দুই জাতির মানববন্ধনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানবতাবাদের স্থাপনে গানগুলির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ধর্মের সঙ্গে মানবতাবাদের সংমিশ্রণে রচিত অনেকগুলো গান কিছু এখানে উল্লেখ করছি, যেমন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, জাতির নামে বজ্জাতি সব, মোরা এক জননীর সন্তান সব জানি, ইত্যাদি। ব্রিটিশ শাসনাধীন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভের জন্য গণজাগরণকে জাগ্রত করতে কাজী নজরুল অনেক অনবদ্য গান রচনা করে গেছেন। গানগুলি স্বদেশী পর্যায়ের অন্তর্ভুক্ত গান। স্বাদেশিকতার ভিত্তিতে এই দুই ধর্মের মানুষের মিলনের বার্তা দিয়ে দেশের জন্য গণজাগরণে অনেক গান রচনা করেছেন। যেমন একটি গান বলছি, হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই, সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি, শাস্তি এত আজ আমাদের হীনদশা এই তাই, দুই জাতি ভাই সমান মোরে মরক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে, দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, চাঁদ সুরজের আলো কেহ কম বেশি কি পাই, বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই। আরো একটি গান, ভারতের দুই নয়নতারা হিন্দু মুসলমান, দেশ জননীর সমান প্রিয় যুগল সন্তান হিন্দু মুসলমান, তাই তো মায়ের কোল নিয়ে ভাই ভাইয়ে ভাইয়ে বাঁধে লড়াই, এই কলহের হবেই মধুর অবসান, এই দেশেরই অন্ন জলে এক দেহ এক প্রাণ, আল্লাহ বলে কোরআন তোমার এলা বলে বেদ, যেমন পানি জল রে ভাই শুধু নামের ভেদ, মোদের মাঝে দেয়াল তুলতে যে চায় জানবে মোদের শত্রু তাহায়, বিবাদ করে এনেছি ভাই অনেক অকল্যাণ, মিলনে আজ উঠুক জেগে নব হিন্দুস্থান, জেগে উঠুক হিন্দুস্থান। কাজী নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনেক স্বদেশীমূলক মুসলিম জাগরণী গান রচনা করে গেছেন। মানবতাবাদী নজরুল ধর্মীয় আবেগের সংকীর্ণতাকে গ্রহণ করেননি। তিনি ধর্মীয় ভাবধারায় দেশপ্রেমের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের অনগ্রসর জাতির মধ্যে সাম্প্রদায়িক দায়িত্ববোধ এবং সমাজ সচেতনতা বিষয়ে জাগরণের আহ্বান বাণী দিয়েছেন গানগুলির মধ্য দিয়ে। এইভাবে তিনি সুস্থ সমাজ গড়ার এক মহান দায়িত্ব পালন করেছেন। এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। ডেকে নেব পরবর্তী বক্তাকে,
শ্রীমতী শাশ্বতী চৌধুরী, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র মহাবিদ্যালয় সংস্কৃত বিভাগের গবেষণারত অধ্যাপিকা, এবং উনি যে বিষয়টি নিয়ে বলবেন সেটি হলো ধূমকেতু নজরুল। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দকে নমস্কার জানিয়ে আমার আজকের উপস্থাপনা ধূমকেতু নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম অবিভক্ত বাংলার নিদ্রিত জাতির মধ্যে মহাজাগরণের ঘূর্ণিঝড়ের মতো প্রবল উত্থানে প্রকম্পিত। নজরুল এক আশ্চর্য প্রতিভা। তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত কবি মানুষের সংকীর্ণতা, দীনতা, মূঢ়তা, নীচতাকে ঘৃণা করতেন মনে প্রাণে। নজরুল মানেই সামনে এগোনোর পাথেয়। রুদ্র কালবৈশাখীর মতো দোর্দণ্ড প্রতাপে নজরুল এক ও অনন্য একটি বিশাল ধূমকেতু হয়ে সমগ্র বাংলা ভাষা ও সাহিত্যকে, এমনকি সমাজ, সংসার আর রাজনৈতিক ইতিহাসকে পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যান। মৃত্তিকালগ্নি গৃহ থেকে মহাকাশের ধূমকেতুর অস্তিত্বে প্রসারিত হওয়া হয়তো নজরুলের পক্ষেই সম্ভব। রবীন্দ্রোত্তর সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ নজরুল। তার কবিতা, গান, উপন্যাসে পরাধীন ভারত, বিশেষ করে অবিভক্ত বাংলার সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ধূমকেতুর মতো আঘাত হেনে তাঁর বিদ্রোহের পংক্তিমালা অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামরত মানুষকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাচ্ছে। ধূমকেতু নজরুল ইসলাম সম্পাদিত একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি কয়েকটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। প্রথমত, ধূমকেতু নজরুল সম্পাদিত প্রথম পত্রিকা যার উদ্যোক্তা এবং মালিক নজরুল নিজে। দ্বিতীয়ত, ধূমকেতুতে বাংলা ভাষায় নজরুল প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। এবং তৃতীয়ত, ধূমকেতু পত্রিকার দ্বাদশ সংখ্যায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতাটি যে আলোড়ন সৃষ্টি করেছিল ব্রিটিশ শাসনে, তা একটি উল্লেখযোগ্য অধ্যায়। মূলত এই ধূমকেতু পত্রিকার ভূমিকা উল্লেখ করাই আমার আজকের উপস্থাপনার উদ্দেশ্য। নজরুল যে সময় সাহিত্যকর্মে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলেন, সেটা ছিল ভারতবর্ষের রাজনীতির একটি যুগান্তর পর্ব। বিবিধ মতাদর্শের রাজনৈতিক ভাবধারা তখন বাংলার জনমানসে এক প্রকার অস্থিরতার সৃষ্টি করেছিল। এরূপ অস্থির পরিবেশের মধ্যে নজরুলের মতো ভাবপ্রধান ব্যক্তির পক্ষে যা ঘটার তাই হয়েছিল। সন্ত্রাসবাদী রাজনীতির উদ্দাম মাদকতায় আচ্ছন্ন নজরুল দেশবন্ধুর প্রভাব এড়াতে পারেননি। অপরদিকে কংগ্রেসের আনুষ্ঠানিক সদস্য হিসাবে তিনি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সঙ্গে যৌবনকালের একান্ত বন্ধু মুজাফফর আহমেদের কমিউনিজমের আদর্শও তাঁকে প্রভাবিত করেছিল। তবে কংগ্রেসের সদস্য এবং গান্ধীজির প্রতি শ্রদ্ধাভাজন হলেও তিনি স্বরাজ এবং স্বরাজ উইদিন আ ইয়ার এই স্লোগানের অসারতা বুঝেছিলেন এবং ধূমকেতুতে লিখেছিলেন, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীন থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়ের হাতে। কাজী নজরুল ইসলামের একক সম্পাদনায় 26শে শ্রাবণ 1329 বঙ্গাব্দ, ইংরেজি 11ই অগস্ট 1922 শুক্রবার বিপ্লবীদের মুখপত্র হিসেবে অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা আত্মপ্রকাশ হয়। অধিকাংশ সংখ্যাই শুক্রবার ও মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পত্রিকার পৃষ্ঠার আকৃতি ছিল ক্রাউন ফোলিও, অর্থাৎ 15 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি। প্রথম সংখ্যা ছিল 16 পৃষ্ঠার। প্রতি সংখ্যার দাম ছিল 1 আনা। দেশবাসীকে স্বাধীনতা ও মানবতার বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত করাই ছিল পত্রিকাটির লক্ষ্য। চট্টগ্রামের হাফিজ মাসুদ আহমেদের অর্থানুকূল্যে প্রকাশিত এ পত্রিকার সম্পাদক, সারথি এবং স্বত্বাধিকারী ছিলেন স্বয়ং নজরুল। প্রথম থেকে সপ্তম সংখ্যা পর্যন্ত সম্পাদক হিসেবে, অষ্টম সংখ্যা থেকে সারথি হিসেবে এবং 26 সংখ্যা থেকে প্রতিষ্ঠাতা হিসেবে নজরুলের নাম মুদ্রিত হতো। পত্রিকার মুদ্রাকার ও প্রকাশক আফজলুল হক, ম্যানেজার ছিলেন তরুণ শান্তিপদ সিংহ। ঠিকানা ছিল 3 নম্বর কলেজ স্কোয়ার, কলকাতা। সপ্তম সংখ্যার পর অবশ্য অফিসটি 7 নম্বর প্রতাপ চাটুর্য লেনে স্থানান্তরিত হয়। পত্রিকাটির শেষ সংখ্যাটি 1933 সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। পত্রিকার প্রথম সংখ্যায় কবি লিখেছিলেন, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জন। নজরুলের জনপ্রিয় আনন্দময়ীর আগমনে ধূমকেতু কবিতাগুলি তার এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল।
নজরুলের ধূমকেতু গ্রন্থে সেলিনা বাহার জামান তার সম্পাদকীয়তে লিখেছেন, প্রথম পৃষ্ঠায় কাগজের ওপর দিকে সৌরমণ্ডলের ছবি, তাতে ধূমকেতু আঁকা, সবই কালো কালিতে ছাপা, তার নিচে বড় হরফে লেখা সম্পাদক কাজী নজরুল ইসলাম। আফজাজুল হক কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত ধূমকেতু ছাপা হয়েছিল মেটকাফ প্রেসে, যার ঠিকানা ৭৯ বলরাম দে স্ট্রিট, কলকাতা। ধূমকেতুতে নজরুল মানুষের স্বাধীনতা, সাম্য ও মুক্তির আকাঙ্ক্ষাকে ভাস্বর করে দুরন্ত আবেগে যেসব সম্পাদকীয় নিবন্ধ, বিবৃতি ও কবিতা লিখেছিলেন তা পাঠক সমাজকে আলোড়িত করেছিল। ধূমকেতুর মাধ্যমে নজরুলের রচনা প্রভাবিত করেছিল সন্ত্রাসবাদী দুই দলের সভ্যদের, অনুশীলন এবং যুগান্তর। যুগান্তরের সভ্যরা তো মনে করতেন যে ধূমকেতু তাঁদেরই কাগজ, এবং সভ্য না হলেও নজরুল কম বিপ্লবী নন। এই পত্রিকার প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী কবিতা ধূমকেতু প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী দিয়ে ধূমকেতুকে আশীর্বাদ করে লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। উল্লেখ্য, প্রতি সংখ্যায় পত্রিকার শিরোনামের নিচে এই লেখাটি ছাপা হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ অনেক দেশবরেণ্য ব্যক্তি এবং অমৃতবাজার পত্রিকা ধূমকেতুর আবির্ভাবকে উষ্ণ অভিনন্দন জানান। শরৎচন্দ্রের কিছু নিবন্ধ এতে প্রকাশিত হয়। বিপ্লব, কৃষক, মজদুর ও মধ্যবিত্তের জাগৃতি ছিল এর মূল লক্ষ্য। ধূমকেতুতে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ ও কবিতার মাধ্যমে নজরুল অকুতভয়ে স্বরাজ ও স্বাধীনতার দাবি ঘোষণা করেন। তার অগ্নিঝরা ভাষা ও নির্ভীক বক্তব্যের জন্য পত্রিকাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বিক্রয়ের দিক থেকে সেকালের সকল পত্রিকাকে ছাড়িয়ে যায়। কাগজ বেরোবার ক্ষণমাত্রেই হুড়োহুড়ি কাড়াকাড়িতে কয়েক মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যায় ধূমকেতুর বান্ডিল। তরুণ মহলে, ছাত্র হস্টেলে, রোয়াকে, বৈঠকখানায় একমাত্র আলোচ্য বিষয় ধূমকেতু। জাতির অচলায়তার মনকে অহর্নিশ এমন করে ধাক্কা মেরে চলে ধূমকেতু, তাতে প্রমাদগণে রাজশক্তি। শুধু তাই নয়, ধূমকেতুর আড্ডায় দিনের পর দিন লোক আসে, কেউ পরিচিত হতে, কেউ লেখা দিতে, কেউ আদর্শের ঐক্য স্থাপন করতে, কেউ বা প্রেরণা লাভ করতে। নজরুলের প্রচেষ্টায় পত্রিকার কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেগুলির মধ্যে ২০ পৃষ্ঠা সম্বলিত মহররম সংখ্যা প্রকাশ সময় ১৬ই ভাদ্র ১৩২৯, ১২ পৃষ্ঠার আগমনী সংখ্যা ২৬শে সেপ্টেম্বর ১৯২২, ১২ পৃষ্ঠার দেওয়ালি সংখ্যা ২০শে অক্টোবর ১৯২২ এবং কংগ্রেস সংখ্যা ২৭শে ডিসেম্বর ১৯২২ ছিল উল্লেখযোগ্য। পূজা সংখ্যায় ধূমকেতুতে যে কবিতাটি বেরোলো সেটি হলো, আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচার শক্তি চাঁড়াল। মাস দুই যেতে না যেতেই পুলিশ হানা দেয় ধূমকেতু অফিসে এবং ছাপাখানায়। প্রকাশক নজরুল ফেরার হলেন। মহররম সংখ্যাটি প্রচুর ছবিসহ প্রকাশিত হয়েছিল, যার একটি ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর। আগমনী সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনীতি সম্পৃক্ত কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে ৮ই নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয় এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। কেন আনন্দময়ীর আগমনে কবিতাটির ওপর ইংরেজদের খড়গহস্ত প্রসারিত হয়েছিল, যার ফলস্বরূপ ইংরেজ সরকারের পক্ষে এই কবিতা সম্বলিত ধূমকেতু বাজেয়াপ্ত না করে উপায় ছিল না? এর কারণ কবিতাটির মর্মার্থ সমকালীন অসহযোগ উত্তর আন্দোলনের নেতৃবৃন্দের জয়গান এবং সমালোচনা। কবিতাটিতে একদিকে ছিল অসহযোগ উত্তর আন্দোলনকে সক্রিয় করার জন্য সমস্ত দেশবাসীর প্রতি অগ্নিময় আহ্বান, অন্যদিকে ইতিহাসের শ্রেষ্ঠ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা ইংরেজের বিরুদ্ধে লড়তে জীবন উৎসর্গ করেছিলেন তাদের লড়াইয়ের কথা। এছাড়াও এতে সমকালীন রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার জন্য ক্ষোভ, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বারীন ঘোষ প্রমুখের নিষ্ক্রিয়তায় ব্যঙ্গ এবং ধর্মের নামে ভণ্ডামি ও অহিংসার নামে কাপুরুষতার প্রতি কটাক্ষ করা হয়েছে এবং সেই কারণেই রণমূর্তি দেবী দুর্গাকে ভারতবর্ষের রণক্ষেত্রে আগমনের আহ্বান জানানো হয়েছে। দেওয়ালি সংখ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্ক নীতি ও রবীন্দ্রনাথের রাজনৈতিক নমনীয়তার কঠোর সমালোচনা করা হয়। সেই বছরই তাঁর যুগবাণী প্রবন্ধ গ্রন্থ নিষিদ্ধ হয় ২৩শে নভেম্বর এবং কুমিল্লা থেকে কবিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৭শে জানুয়ারি সংখ্যাটি নজরুল সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। গ্রেফতারের পর কবিকে কলকাতায় নিয়ে আসা হয়। সেই সময় তার বিচার হয়েছিল ব্যাংকশালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। কলকাতার বেন্টিক স্ট্রিটের একটি প্রেসে ধূমকেতুর যে ছাপাখানাটি ছিল সেটিকে সিল করে দেওয়া হয়। মামলার তদন্ত শেষ করে ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পুলিশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট পেশ করেন। একাধিক সাক্ষী কোর্টে সাক্ষ্য দেন। পরবর্তী সময়ে দোষী সাব্যস্ত হন কাজী নজরুল ইসলাম।
জানা গিয়েছে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরই ওই মামলার যাবতীয় নথিপত্র পাঠিয়ে দেওয়া হয় ফৌজদারি কোর্টের রেকর্ড রুমে, যা সেখানে নথিবদ্ধ করা আছে। আইনজীবীদের বক্তব্য, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বহু বিশিষ্টদের গ্রেফতার করে এই আদালতে হাজির করা হয়েছিল। ধূমকেতু সম্পর্কে ব্রিটিশ সরকারের যেসব অভিযোগ ছিল তার একটি নমুনা বাংলা সরকারের হোম ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয় 1922 সালের রিপোর্ট অব দি নেটিভ পেপার্স শিরোনামে। ধূমকেতুর মামলায় পুলিশ কোর্টে যে চাঞ্চল্য জাগলো তা অবর্ণনীয়। নজরুল তথা ধূমকেতুর পক্ষ সমর্থনে বেশ কজন আইনজীবী বিনা পারিশ্রমিকে এগিয়ে এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মলিন মুখোপাধ্যায়। মামলার অপর আসামি এবং জামিনে মুক্ত নজরুলের বন্ধু ধূমকেতুর প্রকাশক আফজাজুল হক নজরুলের বিরুদ্ধে সরকারি সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। 1923 সালের 16 জানুয়ারি, মতান্তরে 17 জানুয়ারি বিচারক সিংহ মামলার রায় দেন। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 124 ক এবং 153 ক ধারা অনুযায়ী ধূমকেতু রাজদ্রোহ মামলায় নজরুলের 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়। বিচারক সিংহ একজন কবি ছিলেন। সে সময় নজরুল আদালতে যে জবানবন্দিটি দেন এটি তার অনন্য সৃষ্টি। 1923 সালে ধূমকেতুতে তাঁর এই জবানবন্দিটি রাজবন্দির জবানবন্দি নামে প্রকাশিত হয়। এটি তিনি প্রেসিডেন্সি জেলে থাকাকালীনই লিখেছিলেন। বিচারপতি যে একজন কবি তা নজরুল জানতেন, তাই জবানবন্দিতে তিনি লিখেছিলেন, শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচারক কবির নিকট। কারাবাসের প্রথম কিছুদিন কবিকে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। এরপর এই সময় কবিগুরু তার বসন্ত নাটিকা নজরুলকে উৎসর্গ করেন 22 ফেব্রুয়ারি 1922। বসন্তর একটি কপিতে কবি নিজের নাম লিখে পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে দিয়ে বলেছিলেন, তাকে বলো আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না, সে যেন দুঃখ না করে। আমি তাকে আমার সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো কবিতা লেখা যেন সে কোনো কারণেই বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। সরকার বিরোধী ব্যঙ্গধর্মী কবিতা রচনার অপরাধে অভিযুক্ত রাজবন্দী নজরুল বইটি পেয়েই লিখেছিলেন, তাঁরই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা ক্লেশ ভুলে যাই। হয়তো এই অনুপ্রেরণা থেকেই তিনি আলিপুর সেন্ট্রাল জেলে রচনা করেন তার বিখ্যাত কবিতা সৃষ্টি সুখের উল্লাসে। ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যায় তৎকালীন বহু গুণী মানুষজনের শুভেচ্ছা বাণী প্রকাশিত হয়েছিল, যার কয়েকটি আমি উল্লেখ করছি। অরবিন্দ বারেন্দ্রের ভগিনী বিদুষী শ্রীযুক্তা সরোজিনী ঘোষ লিখেছিলেন, ভাই নজরুল, তোমার ধূমকেতু বিশ্বের সকল অমঙ্গল সকল অকল্যাণকে পুড়িয়ে ভস্ম করে ফেলুক। তোমার ধূমকেতু যা কিছু মিথ্যা, যা কিছু মেকি, যা কিছু অসুন্দর তা ধ্বংস করে সত্য, সুন্দর ও মঙ্গল প্রতিষ্ঠার সহায়তা করুক। বাংলার প্রলয় ধূমকেতু বারিন্দা লিখেছিলেন, ভাই পাগল, তুমি ধূমকেতু বের করেছো শুনে সুখী হলুম। ধূমকেতুর জন্য আমার আশীর্বাদ চেয়েছ, এরকম নিখরচা আশীর্বাদ করার জন্য আমি হাত উঁচিয়েই আছি। আশীর্বাদ করি তোমার ধূমকেতু দেশের যারা মেকি, যাদের গোঁফ ও দাড়ি, তাদের গোঁফ ও দাড়িতে আগুন লাগিয়ে দিক। আশীর্বাদ করি তোমার ধূমকেতু দেশের যারা সাচ্চা সোনা, তাদের খাদ ময়লা পুড়িয়ে উজ্জ্বল করে তুলুক। ধূমকেতুর প্রথম সংখ্যায় 1922-এর 11 অগস্ট মায়ের আশিস শিরোনামে মুদ্রিত হয়েছিল স্নেহশালিনী বিরজা সুন্দরী দেবীর একটি লেখা। গগনে ধূমকেতুর উদয় হলে জগতের অমঙ্গল হয়, ঝড় ঝঞ্ঝা উল্কাপাত ভূমিকম্প দুর্ভিক্ষ মহামারী অনিবার্য হয়ে ওঠে। এটা জ্যোতিষশাস্ত্রের কথা বলে জ্ঞান হয়েছে অবধি শুনে আসছি। আমরা বাঙালি, আমরা বড় শান্তিপ্রিয় গোবিচারা জাতি, তাই আমাদের ধূমকেতু নামটা শুনলেই প্রাণটা কেঁপে ওঠে। সমসাময়িক কতগুলি পত্রিকা এবং সংবাদপত্রেও ধূমকেতু সম্পর্কে লেখা প্রকাশিত হয়েছিল। যেমন দৈনিক বসুমতীতে লেখা হয় 12 ভাদ্র 1329 বঙ্গাব্দ, বাংলার নবীন কবি সুলেখক সুগায়ক স্নেহাস্পদ কাজী নজরুল ইসলাম ভায়া ধূমকেতুকে মাঙ্গলিক বেশে সাজাইয়া বাহির করিয়াছেন। ইহাতে ভয়ের কিছুই নাই, কেবল নামটাই যা কিছু। আশা করি নজরুল ইসলাম আপনার সাধনায় সিদ্ধি লাভ করিবেন। আলিপুর সেন্ট্রাল জেল থেকে বদলি হয়ে কবিকে আনা হয় 1923 সালের 14 এপ্রিল হুগলি জেলে, এবং সেখান থেকে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয় 1923 সালের 18 জুন। হুগলি জেলে বৈষম্যমূলক আচরণ এবং নিপীড়নের প্রতিবাদে 39 দিন অনশন করে তিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেন, যার ফলস্বরূপ তাকে বিশেষ কয়েদি হিসাবে গণ্য করার নির্দেশ আসে।
বহরমপুর জেলে থাকাকালীন তার সারস্বত চর্চা অক্ষুণ্ণ থাকে এবং অবশেষে বহু লড়াইয়ের পর 1923 সালের 15ই ডিসেম্বর তিনি কারামুক্ত হন। কিন্তু দুর্ভাগ্য, কবির গ্রেফতারের পরের কিছুদিনের জন্য বন্ধ থেকে ধূমকেতু পত্রিকাটি বীরেন সেনগুপ্ত এবং অমরেশ কাঞ্জিলালের সম্পাদনায় পুনরায় প্রকাশিত হয়, কিন্তু অনিয়মিতভাবে চলে এবং শেষ অবধি 1923 সালের মার্চ মাসে চিরতরে বন্ধ হয়ে যায়। ধূমকেতুর বয়স হয়েছিল মাত্র 5 মাস 15 দিন। প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1922 সালের 11ই অগস্ট। শেষ সংখ্যা ধূমকেতুর তারিখ 27 জানুয়ারি 1923। মোট 32টি সংখ্যা বেরিয়েছিল। পরিশেষে নজরুলের সাহিত্য জীবনের আয়ু মাত্র 22 বছর। তার মধ্যেও প্রথম 10 বছরেই তিনি তার অধিকাংশ বিখ্যাত রচনাগুলি লিখে ফেলেন। ধূমকেতু পত্রিকাকে অবলম্বন করে নজরুল অনেক কাজ করেছেন। ধূমকেতু নামেও কবিতা লিখেছেন। ধূমকেতু শব্দটি তার অতি প্রিয় ছিল। নিজেকে ধূমকেতুর সঙ্গে তুলনা দিতে ভালোবাসতেন তিনি, তাই তার ছদ্মনাম ধূমকেতু। কিন্তু ধূমকেতুর মতো অকালে তার লেখা রুদ্ধ হয়ে বন্ধ হয়ে যায়। 1929 সালে আজিজুল হাকিমকে একটি চিঠিতে কেবল আভাস দিয়েছেন, আমি এসেছি হঠাৎ ধূমকেতুর মতো, হয়তো চোখ ধাঁধিয়ে দিয়েছিল। হঠাৎ আগত ধূমকেতুর স্থায়িত্ব কম হলেও যেমন তার আলোকপুচ্ছের প্রভাব থেকে যায়, তেমনি নজরুলের ধূমকেতু পত্রিকাটি মাত্র 5 মাসের স্থায়িত্বকালে পূর্ণ স্বাধীনতা সহ বহু দাবির সাপেক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে চিরভাস্বর হয়ে থাকবে। ধন্যবাদ। বলছি যে বুকস অফ অ্যাবস্ট্রাক্টে একটা ওয়ার্ড আমার অজ্ঞানতাবশত ভুল হয়েছে। সেখানে একটা জায়গায় লেখা আছে একবিংশ শতাব্দীর কাজী নজরুল, ওটা ওটা হবে যে বিংশ শতাব্দীর। আমাকে মার্জনা করবেন। নজরুল লিখেছিলেন, প্রার্থনা করো যারাকে রেখায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই পংক্তিগুলির মধ্যে দিয়ে উনি নিজের চেতনায় বোধে বিশ্ব মানবতার পরিচয় দিয়েছিলেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী বক্তার কাছে। ওনাকে ডেকে নিই, শ্রীমতী রিমা দেওয়ান, কাইজুরি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের গবেষিকা। ধন্যবাদ সবাইকে। আমার নমস্কার জানিয়ে আমি আজকের পাঠটা শুরু করছি। আমার পাঠের বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম হিন্দু ও মুসলমান সমাজের নবজাগরণ। ভাগ্যের পরিহাসে লেটুর দলে নাম লেখানো ছোট্ট বয়সে পিতৃহীন দরিদ্র ছেলেটি যিনি ছিলেন আপোষহীন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে বুঝিয়ে দিলেন তিনি হিন্দুরও নন, তিনি মুসলমানেরও নন, তিনি সকল মানুষের সকল ধর্মের। যতদিন তিনি সুস্থ স্বাভাবিক জীবন ছিলেন, লড়েছেন মুসলমান সাম্প্রদায়িক ধর্মান্ধতার বিরুদ্ধে এবং অপরদিকে লড়েছেন হিন্দু সাম্প্রদায়িকতা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে। মানবপ্রেমিক কবি মনে করতেন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা যায় না, কারণ আমরা একই সৃষ্টিকর্তার আঙিনায়, আমরা সবাই মানুষ এবং আমরা সবাই একে অপরের ভাই ভাই। তাই তিনি বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ধর্মের জন্যই ধর্ম, এ কথা নজরুল বিশ্বাস করতেন না। সমকালে তিনি এ নিয়ে বহু বিরূপ প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কিন্তু নজরুল সযত্নে সেসব বিষয় এড়িয়ে গেছেন, কেননা তিনি ছিলেন সৃষ্টি সুখের উল্লাসে এক মত্ত কাব্য স্রষ্টা, চেতনায় বিদ্রোহী অগ্নিক্ষরা, হৃদয়ে কুসুম কোমল এক ধ্যানমগ্ন বিনম্র প্রেমিক। কাজী নজরুল সাম্প্রদায়িকতা কাকে বলে তা তিনি বুঝতেন না।
তিনি তার সাহিত্য জীবনে যে অসামান্য কাজগুলি করেছেন সেগুলির মধ্যে অন্যতম হল হিন্দু মুসলমানের মধ্যে সমন্বয় ঘটানো। অধ্যক্ষ ইব্রাহিম খাঁকে লেখা একটা চিঠিতে তিনি বলেছেন, আপনারা বিশ্বাস করুন, আমি নেতা হতে আসিনি, আমি এসেছিলাম হিন্দু মুসলমানের মধ্যে হ্যান্ডশেক করিয়ে দেওয়ার জন্য। মানুষের স্পর্শে যে মানুষ অশুচি হয় না, অধর্ম হয় না, বরং এই ছোঁয়াছুঁয়ির বিধিনিষেধের ফলে মানবাত্মার মহিমা রুগ্ন হয়, ক্ষুণ্ণ হয়, কলঙ্কিত হয়, এটাই কবি সবসময় বলতে চেয়েছেন। তিনি আরো বলতে চেয়েছেন, বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, তার চোখে সবাই সমান, এজন্য সমস্ত মানুষই ভাই ভাই, কোনো মানুষই তুচ্ছ নয়, ঘৃণ্য নয়, অপাংতেও নয়। তবু যারা মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছে তাদের প্রতি কবি সোচ্চার হয়ে বলেছেন, বলতে পারিস বিধাতা ভগবানের কোন সে জাত, ছুলে পড়ে কোন ছেলে তার অশুচি হয় জগন্নাথ, ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বেলায়। মহাচ্ছন্ন স্বর্গলোভী ধর্মান্ধদের তিনি সবসময় বলতে চেয়েছেন, ধর্মের জন্যই মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম। তাই তিনি বলেছেন, জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান, প্রাণ ঘরে সব এক সমান। ধর্মের দিক থেকে মানুষকে প্রতারিত করেছে ধর্মধাজেদারেরাই। তাই তিনি প্রতিবাদের সুরে বলেছেন, হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থের জনগান। কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মের শোষণ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখে, পথে ঘাটে লাল শালু বিছিয়ে মাজার তৈরি করে, ফুটপাতে গাছের তলায় যেখানে সেখানে শনি মন্দির, মনসা মন্দির, কালী মন্দির তৈরি করে পয়সা উপার্জন করে, তা শোষণেরই নামান্তর। মানুষের অমর্যাদায় নজরুল ব্যথা পেয়েছেন সবচেয়ে বেশি। তাই তিনি বলেছেন, সাম্যের গান গাই, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ জাতি ধর্ম, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আরো কান্ডারি হুঁশিয়ার কবিতায় বলেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোর মার। সাম্প্রদায়িকতার মধ্যে থেকেও কাজী নজরুল অবিচল চিত্তে বাংলা সাহিত্যে অসাম্প্রদায়িক মনোবৃত্তির যে ছাপ রেখে গেছেন তা তুলনাহীন। তিনি ধর্মীয় সীমার মধ্যে আবদ্ধ থেকে কোনো জাতীয়তাবাদকেই মেনে নিতে পারেননি। তিনি লিখেছেন, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার উপাসনা, আমার ধর্ম। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই জন্মগ্রহণ করি সে আমার দৈব, আমি তাকে ছড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি। পুরোহিততন্ত্র ও মোল্লাতন্ত্রের হাতে হিন্দু ও মুসলমান সমাজের ভবিষ্যৎ যখন বিপন্নতার মুখোমুখি, তখন তিনি ঘোষণা করলেন, অসহায় জাতি মরিছে ডুবে, আর জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ। কাজী নজরুল কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভয়াবহতার কথাই প্রকাশ করেন। তিনি তার মিলন গান কবিতায় বলেছেন, হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ থাকার জন্যই আমাদের দেশের এই দুরবস্থা। তোরা করলি কেবল অহরহ নিজ কলহের গরল পান, আজও বুঝলি না হায় নারী ছেঁড়া মায়ের পেটের ভাইয়ের টান। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালে কীর্তন রচয়িতা, অন্যদিকে তেমনি তিনি বাংলার ইসলামী গানেরও প্রবর্তক। কাজী নজরুল মানব সমাজের কোনো ভেদাভেদকে স্বীকার করেন। ধনী দরিদ্রের ব্যবধান, হিন্দু নারী পুরুষের ব্যবধান তিনি ঘোচাতে চেয়েছেন। স্বীকার করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ব্যবধান। বস্তুত তিনি মানুষকে বড় করে দেখেছেন আজীবন। তিনি চেয়েছেন মানুষের কল্যাণ। বিদ্রোহের জন্য মানুষের প্রতি ছিল তার উদাত্ত আহ্বান। হিন্দু মুসলমান এমন মিলন দেখিনি আর, বিড়িওয়ালা আর অফিসের বাবু হয়ে গেছে একাকার। আজকের মতো বিচ্ছিন্নতাবাদিতার দিনে, আঞ্চলিকতা, জাতীয়তা এবং সাম্প্রদায়িক অসম্প্রীতির দিনে
কবির গানগুলো আজও চিরস্মরণীয়। এককালে এই গানগুলি শুনে হিন্দু মুসলমান বিভেদ ভুলে গিয়েছিল, শত্রুর চক্রান্ত ব্যর্থ করে ভাইয়ে ভাইয়ে এক হতে পেরেছিল। হিন্দু মুসলমানের মধ্যে বন্ধুত্বসুলভ সদ্ভাব সৃষ্টি করাই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। তার বাসনা ছিল উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা। তাই তিনি বলেছেন, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়িয়া শোনো এক মিলনের বাসি। অনেকেই মনে করেন নজরুল শুধুমাত্র ভাঙার গানই গেয়েছেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তারা জানে না তিনি শুধু বজ্র শিখার মশাল জেলে ভয়ঙ্করকে আসতে দেননি। জীর্ণ পচা সমাজকে ভেঙে সুন্দরের প্রতিষ্ঠাই ছিল তার ধ্যান জ্ঞান। বাংলা সাহিত্যে কাজী নজরুল এক বিরল দৃশ্য। ধূমকেতুর মতোই তিনি তুলনাহীন। কাজেই যতদিন পর্যন্ত পৃথিবীতে অন্যায়, অত্যাচার, উৎপীড়ন, অসাম্য দূর না করা যাবে, ততদিন পর্যন্ত নজরুল কাব্যের আবেদন ফুরাবে না। নজরুলের কাঙ্ক্ষিত জাতিভেদ, ধর্মভেদহীন, শ্রেণীহীন সুন্দর সমাজ যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন হিংসা, বিদ্বেষ, গ্লানি সমাজ হতে দূর হবে, সেদিনই কাজী নজরুলের আবেদন ফুরিয়ে গেলেও আমাদের কোনো আপত্তি নেই। সেদিন নজরুলের বিদেহী আত্মা শান্তি পাবে। অন্যথায় আমরা যখন সত্যের সংগ্রামে যাব বা যুদ্ধে যাব, নজরুলের গান গাইব। আমরা যখন কারাগারে যাব, নজরুলের গান গাইব। আমরা যখন জাতিতে জাতিতে হানাহানিতে যাব, নজরুলের গান গাবো। আর নজরুলও অর্থচেতন জাতিকে জাগানোর জন্য রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকবেন। তাই পরিশেষে বলি, আয় চলে আয় রে ধূমকেতু, আধারের বাদ অগ্নি সেতু। দুর্দিনে এই দুর্গা শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্থচেতন। ধন্যবাদ। 1922 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি বিজলী পত্রিকায় প্রকাশ পেয়েছিল নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতা। এটা 2022 সাল, বিদ্রোহী কবিতার 100 বছর। এখানে এই কবিতাটির মধ্যে কবি লিখেছেন, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। উনি মানবতার কবি, জাতপাতের ঊর্ধ্বে উঠে উনি সৌভ্রাতৃত্ববোধের বার্তা দিতে চেয়েছেন বারবার তার লেখার মাধ্যমে। চলে আসি আমাদের শেষ বক্তার কাছে, ডেকে নেব শ্রীমতী ফারজানা ইয়াসমিনকে। উনি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডির গবেষিকা। ওনার বিষয় কাজী নজরুল ইসলাম, হিন্দু ও মুসলমান সমাজের নবজাগরণ। না নমস্কার, শুভ দ্বিপ্রহর। প্রথমে সকলকে ধন্যবাদ জানাই আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকের আলোচনা হিন্দু ও মুসলমান সমাজের নবজাগরণ।
কাজী নজরুল ইসলাম একজন ভারতীয় বাংলাদেশী কবি, লেখক, সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি। নজরুলকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়। জন্ম 25শে মে 1899, চুরুলিয়া, ভারত। মৃত্যু 29শে আগস্ট 1976, ঢাকা। পত্নী প্রমীলা দেবী। সন্তান কাজী সব্যসাচী, কাজী অনুরুদ্ধ, কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। পিতামাতা কাজী ফকির আহমেদ, জাহিদা খাতুন। শিক্ষা সিয়ারসোল রাজ হাই স্কুল, মাতরম। কাজী নজরুল ইসলাম হিন্দু ও মুসলিম উভয় জনগোষ্ঠীর জন্য একটি আলোকবর্তিকা হয়ে ওঠেন। তার সাহিত্যকর্মের মাধ্যমে হিন্দু মুসলিম ঐতিহ্যকে একীভূত করে। তার সাহিত্যকর্ম হিন্দু ও মুসলিম উভয় ঐতিহ্যের বিষয়, উপমা, রূপক এবং বক্তৃতা ভঙ্গিকে সমর্থন করে। নজরুলের কাছে সাহিত্য ছিল মানুষের সাহিত্য, ধর্ম নয়, দেবতা নয়, দোষে গুণে মিলিয়ে মানুষ হলো শ্রেষ্ঠ। এ কথাই নজরুল সাহিত্যের মূল কথা। মানবপ্রেমী তার শ্রেষ্ঠ ধর্ম। নজরুল মানবতাবাদী কবি। তিনি মানুষকে ভালোবেসে বিদ্রোহী। মানুষ প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, লাঞ্ছিত, শোষিত এবং অত্যাচারিত হচ্ছে। নজরুল এইসব মানুষের জন্য বিদ্রোহ জানালেন শোষক, অত্যাচারী, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী মানুষের বিরুদ্ধে। কিন্তু নজরুলের বিদ্রোহ শুধু রাজনৈতিক বিদ্রোহই নয়, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে, পৌরসীন স্থবিরতা, জড়ত্বের বিরুদ্ধেও। ধর্মের নামে যারা ভণ্ডামি করে সেই ধর্মধ্বজীদের বিরুদ্ধেও তিনি সমান সোচ্চার। মানুষ যতক্ষণ তার আত্মশক্তিকে উপলব্ধি করতে না পারবে ততক্ষণ তার উন্নতির কোনো আশা নেই। মনের শিকল ছিঁড়তে না পারলে হাতের শিকল থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কাজী নজরুল ইসলাম তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে প্রমাণ করেছেন যে তিনি মুসলমান নন, তিনি হিন্দু নন, তিনি সকল মানুষের, সকল ধর্মের। তিনি হিন্দু মুসলমান উভয়ের ইতিহাস, ঐতিহ্য, চিন্তা চেতনার ভাব বিনিময় গুরুত্ব আরোপ করেছিলেন। 1929 সালে চট্টগ্রাম এডুকেশন মুসলিম সংস্কৃতির চর্চা রুদ্রমঙ্গল সোসাইটির প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানের সভাপতির ভাষণে নজরুল বলেছেন, ভারত যে আজ পরাধীন এবং আজও যে স্বাধীনতার পথে তার যাত্রা শুরু হয়নি, শুধু আয়োজনেরই ঘটা হচ্ছে এবং ঘটা ভাঙছে, তার একমাত্র কারণ আমাদের হিন্দু মুসলমানের পরস্পরের প্রতি হিংসা ও অশ্রদ্ধা। নিজে মুসলিম হয়েও হিন্দু নারী প্রমীলাকে বিবাহ করা এবং একাধিক ঘনিষ্ঠ বন্ধু সনাতন ধর্মাবলম্বী হয় নজরুলের পক্ষে এই ধরনের কথাই স্বাভাবিক। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমানের মিলন তার লেখার মধ্যে যেমন ঘটেছে, রাজনীতিতে বা সাহিত্যে কোথাও ঘটেনি বাংলাদেশের। হিন্দু ঐতিহ্য ও মুসলিম ঐতিহ্য উভয়কে কাব্যক্ষেত্রে একত্রে উপস্থিত করে কাব্যে ঐতিহ্যের ব্যবহারকে প্রসারতা দানের ক্ষেত্রে এমন একটা কাজ করলেন তিনি, যা তার আগের কোনো কবি বা লেখক করেননি, করতে পারেননি, করার কথা ভাবেননি। এই অত্যন্ত প্রয়োজনীয় ও উদার কাজটি যে তার অপেক্ষাতেই পড়েছিল, বাকি ছিল। সাধারণ মানুষের জীবনে তিনি যেমনভাবে প্রবেশ করেছেন তার আগে অন্য কোনো লেখক তেমনভাবে প্রবেশ করতে পারেননি। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি, গায়ক, সুরকারী ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী, মুক্ত চিন্তার অধিকারী, হিন্দু মুসলমান মিলনের দূত। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, সম্প্রদায় বা জাত ধর্মের ভিত্তিতে দেখেননি। বঙ্গভারতে প্রধানত হিন্দু মুসলমানের বসবাস। এই দুই সম্প্রদায়ের মধ্যে রেষারেষি প্রায় লেগে থাকত। এই দুই সম্প্রদায়ের হিংসা বিদ্বেষ দূরীভূত করতে তার যেন আবির্ভাব। তাই তো তিনি হিন্দু মুসলমান কবিতায় বলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সকল সন্তান একই মায়ের সন্তান, একইভাবে উৎপত্তি বিনাশ, একই মাটি আলো বাতাসে মানুষ,
তবে কেন বিভেদ হিন্দু মুসলমান? তাই কান্ডারি হুঁশিয়ার কবিতায় তিনি বলেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার। যেহেতু তিনি মানবতার কবি, সেহেতু তিনি মানুষের জয়গান গাইবেন, সেটাই স্বাভাবিক। মানুষকে তিনি বড় করে দেখেছেন, মানুষে মানুষে ভেদাভেদ উঠিয়ে দিয়ে সমতার গান গেয়েছেন। তার দৃষ্টিতে মানুষই সব, মানুষের চেয়ে বড় আর কিছুই নেই। তাই তো মানুষ কবিতায় বলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষ শাস্ত্রের নামে, ধর্মগ্রন্থের নামে মানুষ হত্যার প্রতিযোগিতায়। মানুষের চেয়ে ধর্মগ্রন্থ কি বড়? কেননা মানুষের জন্য ধর্ম, ধর্মগ্রন্থ। মানুষই গ্রন্থ এনেছে, গ্রন্থ মানুষ আনেনি। এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতায় বলেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই মানুষের মধ্যেই রয়েছে পরম মানুষ। বিন্দু বিন্দু বাড়িতে যেমন সিন্ধু, তেমনি আত্মায় আত্মায় মিলেই পরমাত্মা। পরম স্রষ্টার আত্মা বা রূহ বা নূরের মনুষ্য সৃষ্টি। তাই আত্মার মধ্যেই পরমাত্মা, মানুষের মধ্যেই পরম মানুষ। তাই মানুষ হয়ে মানুষকে আঘাত করা মানে খোদাকেই আঘাত করা। তাই তিনি এই কবিতায় বলেন, কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারই বুকে ভগবান জাগেছেন দিবারাতি। আসলে হিন্দু মুসলমান ঐক্য নজরুলের অন্যতম প্রিয় বিষয় ছিল। যৌবনের প্রতি এই কবির আবেদন, আমার ধর্ম যেন অন্য ধর্মকে আঘাত না করে, অন্যের মর্মবেদনা সৃষ্টি না করে। একই দেশের ফুলে ফসলে পুষ্ট দুই সম্প্রদায়ের বিরোধ অত্যন্ত নিন্দনীয়। ইসলাম ধর্ম কোনো অন্য ধর্মাবলম্বীকে আঘাত করিতে আদেশ দেন নাই। ইসলামের মূলনীতি সহনশীলতা। পরমত সহনশীলতার অভাবে, অশিক্ষিত প্রচারকদের প্রভাবে আমাদের ধর্ম বিকৃতির চরম সীমায় গিয়ে পৌঁছিয়াছে। যুব সমাজের উদ্দেশ্যে বলেছেন, মানুষকে মানুষের সম্মান দিতে যদি না পারেন, তবে বৃথাই আপনি মুসলিম। মুসলমানদের ভুল আর পশ্চাৎপদতার বিষয়ে লেখকের এই দুর্ভাবনার এ যুগের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। যুব সমাজের উদ্দেশ্যে বলেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার। তুমি কি হিন্দু? তুমি কি মুসলমান? এই প্রশ্ন তোমাকে কে করে? আজ ডুবে যাচ্ছে তার মানবতা। মন্দির ও মসজিদ আর হিন্দু মুসলমান নামে দুটি রচনাতে ভারতবর্ষের প্রধান দুই সম্প্রদায়ের পরস্পর বিদ্বেষ এবং হানাহানিকে নজরুল তীব্রভাবে আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে তিনি সবসময় সচেতন ছিলেন। মন্দির ও মসজিদ এই দাঙ্গা নিয়ে তার বেদনাঘন কথা আছে। মানবতার দিকে যারা ফিরেও তাকায় না, তারা ছোরা আর লাঠি নিয়ে নিজের ধর্ম সম্প্রদায় রক্ষা করে। নজরুলের মতে, ইহারা ধর্ম মাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। সাম্প্রদায়িকতার সংকীর্ণ আবরণ দূরে সরিয়ে তিনি মানুষকে সমবেত করেছেন মহামানবের তীর্থধামে। প্রার্থনা কবিতায় হিন্দু মুসলমানের মিলিত ধর্মীয় অনুভব প্রকাশিত। পুণ্য পরম আল্লাহ, হে পুণ্য করুণ ভগবান, আমাদের নিত্য বন্ধু, আমাদের সর্বদেহ তোমারই মতো সুন্দর করে দাও। আসলে কাজী নজরুল তার সাহিত্যে হিন্দু ও ইসলাম ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, দেশাত্মবোধ, স্বাধীনতা সংগ্রাম চিন্তা, ভারতীয়ত্ব এবং বাঙালিয়ানাকে এমন ঐক্যসূত্রে বেঁধে তুলেছেন, যার কোনো তুলনা আমাদের দেশে নেই। তিনি যেন এক দেবদূত, যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সিক ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের অন্তরে প্রবেশ করে তাদের অন্তর্জীবনের ব্যথা বেদনাকে এবং বহির্জীবনের সমস্যাকে প্রীতি দিয়ে, সমবেদনা দিয়ে ও আন্তরিক স্পর্শ দিয়ে অনুভব করে তা দূরীভূত করার চেষ্টা করেছেন। উপসংহার: নজরুল বারবার আমাদের মন্দির ও মসজিদ থাকার উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন
এটি মানবতার সেবা করার জন্য এবং কখনোই তাদের মধ্যে পার্থক্য বা বাধা তৈরি করতে ব্যবহার করা উচিত নয়। তার জন্য হিন্দু মুসলিম বন্ধুত্ব মানবতাবাদে অনুপ্রাণিত। তার সৃষ্টি উভয় ধর্মকে একত্রিত করেছেন। একদিকে নজরুল দেবী কালীর জন্য কালী কীর্তন লিখেছেন, অন্যদিকে তিনি বাংলায় ইসলামিক গান প্রবর্তন করেছেন এবং বাংলা শ্লোকে নবী মুহাম্মদের জীবনী মরুভাস্কর লিখেছেন। নজরুল তার একটি চিঠিতে নিশ্চিত করেছেন, আমি হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাস করি, এই কারণে আমি মুসলিম ভাষ্য ব্যবহার করি এবং প্রচলিত কুসংস্কারগুলিকে ছিন্ন করার জন্য হিন্দু দেবতাদের নাম উল্লেখ করি। এজন্য কখনো কখনো আমার কবিতার গুণগত মান নষ্ট করা হয়েছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তা করি। এই স্বীকারোক্তিতে হিন্দু মুসলিম ঐক্যের জন্য নজরুলের তাগিদ প্রকটভাবে প্রকাশ পায়। তিনি সম্ভবত একমাত্র কবি যিনি হিন্দু ও মুসলিম উভয় ঐতিহ্যকে সমান স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পেরেছেন। এমন উদাহরণ রয়েছেন যেখানে কালীর ভক্তিমূলক কবিতা এবং ইসলামের নাত ব্যবহৃত চিত্রগুলো একই রকম। প্রথার অন্তরে নিহিত সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। লিখেছেন, এসো ভাই হিন্দু, এসো মুসলমান, এসো বৌদ্ধ, এসো খ্রিস্টান, আজ আমরা সব গণ্ডি কাটাইয়া, সব সংকীর্ণতা, সব মিথ্যা, সব স্বার্থ চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি। ভারতে আজ সত্যি কাজী নজরুল ইসলামের মতো একজন ব্যক্তির প্রয়োজন, যার নাম একটি মুসলিম পরিচয়ের ইঙ্গিত দেয়, কিন্তু তার কাজগুলি বিশ্বব্যাপী সম্প্রীতির ইঙ্গিত দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহামানবের মহাবেদনা রাজি মহায় উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আমরা এই অধিবেশনের সব বক্তাদের বক্তব্য শুনলাম। আমাদের মধ্যাহ্ন বিরতির সময় হয়ে গেছে। যদি শ্রোতামণ্ডলীর মধ্যে কারোর কিছু বক্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে, বক্তারা মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, বিশেষ করে মুসলিম ধর্মের ক্ষেত্রে অভ্যস্ত চিন্তা প্রেমিসেসের বাইরে গেলে একটা অসহিষ্ণুতা দেখা যায়। এখন নজরুল তো প্রায় কষাঘাত করেছেন দুই ধর্মের ক্ষেত্রে রক্ষণশীলতাকে, কিন্তু তার ক্ষেত্রে তেমন ভাবে রিয়াকশন দেখা গেল না, একমাত্র নজরুলের ক্ষেত্রেই দেখা গেল না। আমার প্রশ্ন হচ্ছে যে তার ক্ষেত্রে কেন এত সর্বজনগ্রাহ্যতা ছিল বা সহনশীলতা ছিল? বিশেষ করে আপনি শেষ করলেন যে আজকের দিনে আরেকজন এরকম মানুষের দরকার। আজকের দিনে এরকম মানুষের দরকার, কিভাবে দরকারের ফলে কি হয় আমরা দেখেছি, দেশ ছাড়তে হয়, এখনো যেটা চলছে, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে, আগুন জ্বলছে। কাজে ওই প্রসঙ্গ বাদ দিয়ে আমার খালি জিজ্ঞাসা যে নজরুলের ক্ষেত্রেই কেন কিছু হলো না, মানে একমাত্র ওনাকেই দুই ধর্মের ক্ষেত্রে এত সহনশীলতা দেখানো হলো কেন, বিশেষ করে মুসলিম ধর্মের দিক থেকে? কাজী নজরুল ইসলাম মূলত ভারতবর্ষেরই ছিলেন। কাজী নজরুল ইসলাম মূলত ভারতবর্ষেরই ছিলেন। তিনি ইসলাম ধর্ম হওয়া সত্ত্বেও তার অনেক হিন্দু সনাতন ধর্মী বন্ধু ছিল, তার স্ত্রী ছিল। ওইদিকে উনি ভালো একটা সাপোর্ট পেয়েছেন, ওই জন্য যখন উনি কাজগুলো করেছেন সাপোর্ট যেমন পেয়েছেন, তেমন যে উনি নির্যাতিত হননি তাও না, নির্যাতিত হয়েছেন, কিন্তু
তিনি বিদ্রোহী কবি এই জন্য হয়েছেন, বিদ্রোহ উনি সবসময় করে গিয়েছেন। হিন্দু মুসলমানের ক্ষেত্রে তখন হয়তোবা এইভাবে হয়নি, ইদানিং যেটা হচ্ছে ভারতবর্ষে একটা কারণে পুরো পৃথিবীতে একটা মনে হচ্ছে যে একটা সংখ্যা লেগে গেল, কিন্তু সবাই তো এই বিশ্বাসে বিশ্বাসী নয়। আমার মনে হয় কাজী নজরুলের মতো বলছি কারণ উনি ভারতবর্ষের হয়েও, মুসলিম হয়েও দুই ধর্মকে, মানবতার ধর্মটাকে প্রচার করাতে বিশ্বাসী ছিলেন, তা সকল মানুষ বুঝতে পেরেছিলেন। আর এখন যেটা হচ্ছে সরাসরি হয়তো আঘাত করছে বা রাজনৈতিক কারণে জিনিসটাকে উস্কে দেওয়া হচ্ছে, জিনিসটাকে আরো বাড়ানো হচ্ছে, কিন্তু এখনো যে নেই তা তো নয়, আছে এখনো। মানবতার ধর্মটাকে সবাই বিশ্বাস করে আমি মনে করি। তাহলে 1905 থেকে 47 সাল যেমন আমরা হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা সংগ্রাম করেছি, তেমন একটা বছরও ছিল না যেখানে দাঙ্গা হয়নি। 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ময়মনসিংহে মসজিদের বাইরে ঢাক বাজছে বলে দাঙ্গা হচ্ছে, 47 সাল পর্যন্ত, তারপরে 48-50 কন্টিনিউয়াস দাঙ্গা হয়ে গেছে। সেই প্রেক্ষিতে আমার নজরুলের কথা মনে হয়েছে যে উনি মানবতাবাদী ধর্মে সবাই বিশ্বাস করেন, স্ত্রী বা কোনো আত্মীয় হিন্দু আছেন এরকম কিন্তু আরো অনেকে ছিলেন, কিন্তু তিনি ইসলাম ধর্মের মানুষদের দ্বারাও নির্যাতিত হয়েছে। তিনি যখন ছিলেন তখন ইসলাম ধর্মের মানুষ দ্বারাও নির্যাতিত হয়েছে, অনেকেই করেছেন। মানে এখন যেমন কোনো একটি ঘটনা ঘটলে আমরা ইন্টারনেট বা সবকিছুর মাধ্যমে খুব দ্রুত এটা প্রচার হচ্ছে, প্রসার হয়ে যাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে তো ওইভাবে ছিল না, তো হয়তো জানলেও খুব একটা জানা যায়। কিন্তু ওই টাইমেও আমার যতটুকু আমি জানি উনি নির্যাতিত হয়েছিলেন মুসলমানদের দ্বারা। আমার কৈফিয়তে উনি তো লিখেছেন, মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। আমি সুপ্রসঙ্গ বাড়ি সে অর্থে প্রশ্ন, আমার একটা ব্যাপারে একটু জানতে চাই। আমার ব্যাকগ্রাউন্ড অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স। তার আগে আপনাদের সকল বক্তাকে আমার অভিনন্দন। নজরুলের যে শ্রেণী জাতির ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ এবং নারী পুরুষ বিভেদ তারও উপর উঠে ওনার যে একটা দর্শন ছিল, জীবন দর্শন, বিভিন্নভাবে তার লেখা, তার গানে, তার আচরণে তার প্রতিফলন পেয়েছি। এর কারণ কি, সামাজিক কারণ কি? যারা আপনারা গবেষণায় নজরুলকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণায় করছেন, তার কোনো ঐতিহাসিক কারণ, তার কোনো সামাজিক কারণ? কারণ আমরা একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে বিশ্বাস করি যে আমাদের সমাজ ব্যবস্থা এবং তার একটা ঐতিহাসিক আবহমান গতিশীলতা একটা পার্সোনালিটিকে তৈরি করে। একটু যদি আলোকপাত করেন, ধন্যবাদ। কাজী নজরুল ইসলাম একজন শিল্পী ছিলেন, কবি ছিলেন, লেখক ছিলেন। তো উনি ধর্মগ্রন্থ বা শাস্ত্রগ্রন্থ ওগুলোতে এত মানে বাধা হয়েছিলেন না, উনি সবার জন্য ছিলেন, সকল মানুষকে সমান চোখে দেখতেন। উনি মানব ধর্মে মানে মানবতার ধর্মটাকে নিয়ে গিয়েছেন। এই যে শাস্ত্র গ্রন্থগুলোর পুঁজি করে আমরা যে বিভিন্ন ক্রন্দল কলহ করে থাকি, এটার মধ্যে উনি বিশ্বাস ছিল না। উনি শাস্ত্রগ্রন্থ বা ধর্মগ্রন্থকে উনি যথেষ্ট সম্মান করতেন, যার যার জায়গায় রেখে, যার যার শাস্ত্রগ্রন্থকে তার বা ধর্মগ্রন্থকে তার জায়গায় রেখে উনি মানবতার ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, যেহেতু আমার মনে হয় উনি একজন শিল্পী ছিলেন। নানক পন্থ 16th সেঞ্চুরি যে ভক্তি মুভমেন্ট গোটা ভারতবর্ষে এবং বঙ্গদেশে আমরা শ্রী চৈতন্যের মাধ্যমে দেখেছি, তার দ্বারাও কি উনি প্রভাবিত হয়েছিলেন? অবশ্যই উনি ওনার একটু যদি আলোকপাত করেন। অগ্রজ যারা ছিলেন তাদের দ্বারা তো অবশ্যই প্রভাবিত হয়েছিলেন। আশেপাশের পরিস্থিতি বা ওনার বেড়ে ওঠা, ওনার কষ্ট করে, ওনার জীবনটা তো শুরু থেকেই কষ্টের ছিল, এটা সবাই জানে। তো ওনার যে কষ্ট করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, চারদিক থেকে দেখেই উনি আমার মনে হয় অনুপ্রাণিত হয়েছিলেন
যে মানবতার ধর্মটাকে আমি এগিয়ে নিয়ে যাব, শিল্প ধর্মটাকে আমি এগিয়ে নিয়ে যাব। শিল্পী বা মানবতার ধর্মে কোনো আলাদা করে যে আমি হিন্দু মুসলমান, আমি একজন মুসলিম, আমি ভারতবর্ষে এসেছি, আমি বাংলাদেশি, আমি এখানে আমি ইন্ডিয়ান শাস্ত্রীয় নৃত্য শিখছি। তো এই জায়গায় তো আমাকেও প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আমাকে যখন বাংলাদেশে যাচ্ছি, গোড়া মুসলিম, কট্টর মুসলিম যারা, স্টিল আমি এই 2022-এ এসে সম্মুখীন হচ্ছি না যে তা না, আমি মুসলিমদের দ্বারাও সম্মুখীন হচ্ছি। হয়তো এই জায়গায় আবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু হিন্দুদের দ্বারাও, আমি বলতে চাই না, হচ্ছি যে তুমি মুসলিম, বা এখন একটা ঝামেলা হচ্ছে তাহলে তোমাকে বাদ দেওয়া যায়। তো হয়নি যে তা না, আমার যেটা মনে হয় উনি একজন শিল্পী ছিলেন, কবি ছিলেন, লেখক ছিলেন, ওনার মধ্যে মানবতাটা শুরু থেকেই ছিল। আর উনি যেভাবে কষ্ট করে বেড়ে উঠেছেন, উনি জীবনটাকে ওইভাবে দেখেছেন যে মানবতা থাকলে সেখানে সবকিছুই বেঁচে থাকবে, ধর্মগ্রন্থ সবই বেঁচে থাকবে। গ্রন্থ তো আমরা এনেছি, মানুষ তো আগে এসেছে, মানুষের পরে ধর্মগ্রন্থ এসেছে। জায়গাটা আসলে নজরুল কিন্তু আধ্যাত্মিকভাবে সেই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবেই প্রত্যেকটি ধর্মের, সে হিন্দু হোক বা ইসলামের যে দর্শন, তা কিন্তু নজরুলের কাছে খুবই স্বচ্ছ ছিল সেই দর্শন বিষয়টি। কিন্তু যেটা হয়, আমরা তো সবসময় লক্ষ্যকে ছাড়িয়ে উপলক্ষ বড় হয়ে ওঠে, এবং এই কারণেই কিন্তু দেখা গেল যে নজরুল এই যে আচার সর্বস্বতা, সেই আচার সর্বস্ব ধর্মকে কিন্তু তিনি অস্বীকার করছেন। তিনি যে একেবারে ধর্মকে অস্বীকার করছিলেন সেটা কিন্তু নয়, তিনি আচার সর্বস্বতা, ধর্মের যে আচার সর্বস্বতা, মানে হিন্দুদের যে মানে পণ্ডিত, তাদের যে টিকি রেখে পণ্ডিতি করা, কিংবা মুসলমানদের যে দাড়ি রেখে তাদের যে মোল্লাগিরি করা যেটাকে বলে, এই আচার সর্বস্বতাকে আমার মনে হয় যে নজরুল কখনোই গুরুত্ব দিতে চাননি, প্রায়োরিটি দিতে চাননি। কারণ তিনি জানেন যে সব ধর্মেরই মূল কথা এক, এবং সব ধর্মেই কিন্তু মানুষের কথা বলে। যার জন্যই কিন্তু তিনি ওই ছুতমার্গ, আজকেই একটা সেশনে বলছিলাম যে ছুতমার্গ প্রবন্ধে কিন্তু নজরুল সেই জায়গাটা তুলে ধরছেন যে আসল কিন্তু হিন্দু নয়, আসল মুসলমান না, খ্রিস্টান না, কোনো ধর্মের মানুষ না, আসল হচ্ছে মানব ধর্ম, সেটাই হচ্ছে সবার কাছে সত্য। এবং এই আচার সর্বস্বতাকে দূরে সরিয়ে রাখার জন্যই মনে হয় যে কোনো একটা ধর্মের কাছে আত্মোৎসর্গ না করে নজরুল মানব ধর্মের কথা বেশি বড় করে তুলেছেন আর কি, তার লেখায় বা তার ভাবনায়। ব্যক্তি হিসাবে আমার যেটুকু অনুভূতি, ধর্মচারণ এবং আধ্যাত্মিকতাবাদ দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর আদর্শ বা অভ্যাস। আমরা হয়তো ক্রমশ আধ্যাত্মিকতাবাদ থেকে সরে আসছি, তার ফলে হয়তো এই সংকটগুলো। এবং আমি আপনার সঙ্গে শেয়ার করি, আমার ব্যক্তিগত জীবনে এরকম এখনো কিছু অভ্যেস আছে যেখানে আমি মাজারে যাই নিয়মিত। আমি সেই প্রথা মেনে সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। এবং আমার রান্নাঘরে অবারিততা, আমার ভাতের হাঁড়ি, যাকে আমরা বলি অন্নপূর্ণা, সারা মাসের চাল যেখানে থাকে, অবারিততার, এবং এর জন্য আমি ঈর্ষা বলুন, যন্ত্রণা বলুন, সেগুলো আমি সহ্য করি, এবং সেগুলো আমার খুব নিকট জায়গা থেকেই হয়, খুব নিকট জায়গা। কিন্তু এই জায়গাটা জেদ থাকা দরকার। এই জেদটা বিদ্রোহ ঘোষণা করার জন্য না, এই জেদটা দরকার যে আমাদের প্রথম অস্তিত্ব মানুষ হিসাবে। এই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে যাই, তাহলে মনুষ্যত্বটা আর যাই হোক, সবকিছু থাকলেও মনুষ্যত্ব থাকে না। হয়তো শিক্ষা থাকে, সংস্কৃতি থাকে, বিজ্ঞানে এগিয়ে যাওয়া থাকে, কিন্তু হয়তো মনুষ্যত্ব থাকে না। ধন্যবাদ।
ভারতবর্ষ এবং অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি সংস্থা, যখন ইউনিফাইড ইন্ডিয়া ছিল, এশিয়ার প্রথম মানব বিজ্ঞান গবেষণা সংস্থা, তার ৭৭তম বছর চলছে এবং ভারতে অ্যানথ্রোপোলজিক্যাল ফর্মাল স্টাডিজে প্রায় ১০২ বছর চলছে। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং অ্যানথ্রোপোলজির তরফ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সুন্দর বলছিলেন নজরুল ইসলাম হিন্দু মুসলমান একটা যৌথতার প্রতীক। খুব প্রশ্নের মতো কিছু নয়, কিন্তু এর আগে যে দুটি প্রশ্ন এবং মন্তব্য এবং তারপর একটা আলোচনার সূত্রপাত হলো, একটু আগে অন্য একটা ঘরে অন্য একটা ভাষায় এই বিষয়ে বলবার চেষ্টা করছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নৃতত্ত্ববিদ্যার জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় সাংস্কৃতিক জায়গা থেকেও গুরুত্বপূর্ণ, যে লালন, কবির, নানক সাহেব, এদের একটা যদি বলা যায় যৌগপত্রে সাইমালটেনিটিতে আমরা কি নজরুল ইসলামকে, তার অবস্থানকে ভাবতে পারি? আমার মনে হয় ভাবতে পারি, এবং সেভাবে না ভাবলে আসলে নজরুল ইসলামের প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে আমাদের খুব অসুবিধা হবে। দেখুন, নজরুল ইসলামের যে জিনিসগুলোকে নিয়ে মধ্যবিত্ত ভদ্রলোক বৃত্তে অসুবিধে হচ্ছিল, তার এক্সেস, কোট আনকোট লাউডনেস, সেইটা কিন্তু এই জন্য হচ্ছে যে এর মধ্যে 19 শতকেও শিক্ষা ব্যবস্থার এবং একটি উপনিবেশবাদের অভিঘাত ঘটে গেছে। নজরুল ইসলামের মূল ট্রেনিং কিন্তু লেটোগানে হচ্ছে, এইটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ লালন যেভাবে আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেন, একই পাশে গৌর রূপ বর্ণনা করছেন, আবার রসুলের নাথ তিনি লিখছেন, হামদ নাথ আর কি, সেই একই ট্র্যাডিশনে কিন্তু আসলে নজরুল অবস্থিত। আমরা যে জন্যে বারবার অসুবিধায় পড়ে যাচ্ছি যে নজরুল কি বিদ্রোহী না নজরুল ভক্ত, নজরুল কি হিন্দু না মুসলমান, এই যে বাইনারি অপোজিটের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, তার কারণ আমরা খেয়াল রাখছি না। নজরুল আসলে উঠে আসছেন সেই একটা পরম্পরা থেকে, যেখানে আমার দেশের মাটির ভাষায় মাটির মানুষের সঙ্গে কথা বলার একটা আবহমান সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে। নজরুল কিন্তু সেখান থেকে কথা বলছে, এবং সেই জন্যে তাকে সবচেয়ে, আপনার প্রশ্নটা যেটা ছিল, তাকে কিন্তু পারসিকিউটেড হতে হচ্ছে। সেটা মানে চিঠির পর চিঠি লেখা হচ্ছে মোহাম্মদীতে, সওগাতে, মুসলিম পত্রিকায়, চিঠির পর চিঠি, যে নজরুল ইসলামের ওপরে একদম মানে বাজ পড়বে, বাজ পড়া উচিত, তিনি এমনই একজন লোক। অন্যদিকে তার বিবাহ এবং তৎসংলগ্ন আরো কিছু জটিলতার জন্য তাকে কিন্তু প্রবাসী এবং মান্য মধ্যবিত্ত হিন্দু বাঙালি তারাও একটা সময় বর্জন করতে, ক্রিটিক করতে আরম্ভ করছে। ফলে পারসিকিউটেড হননি তো নয়, যেমন ভাবে লালন পারসিকিউটেড হয়েছেন, কবি পারসিকিউটেড হয়েছেন, নজরুলও সেভাবেই পারসিকিউটেড হয়েছে। এবং নজরুল আসলে বিদ্রোহী এবং ভক্ত, তার বিদ্রোহ আসছে ভক্তি থেকে আর ভক্তি আসছে বিদ্রোহ থেকে, দুটো স্বর মিশে আছে। এই জায়গাটা একটু মাথায় রাখলে আমার মনে হয় নজরুলকে বুঝতে অসুবিধা হয়, বুঝতে সুবিধে হয়। অসুবিধে হয় যদি আমি আমার মধ্যবিত্ত উপনিবেশিক শিক্ষায় শিক্ষিত ভদ্রলোক বাঙালির মাপে নজরুলকে আঁটাতে চাই। নজরুল তাতে আঁটেন না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যাহ্ন বিরতির সময় হয়ে এসছে, এটাই আমাদের শেষ বক্তব্য যে উনি বলছেন, এরপরে আমরা মধ্যাহ্ন বিরতিতে চলে যাব। তাহলে আমরা এই প্রসঙ্গে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমি তার সঙ্গে শুধু একটুখানি সংযুক্ত করতে চাইছিলাম যে স্যার যেখানটাতে বলছিলেন যে নজরুলকে যদি আমি নবজাগরণের একটা ফসল হিসেবে দেখি, যেখানে তিনি একই জায়গায় হিন্দু মুসলমান সমন্বয়ের কথা বলছেন, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে উনি পৌঁছলেন কিভাবে? তার কিন্তু একটা জার্নি আছে।
একটু আগে স্যার বলছিলেন লালন ফকির তাদের কথা বললেন, ভক্তিবাদের কথা বললেন, ঠিক এটাকে আমি লোকায়ত একটা দিক হিসেবে ধরে নিচ্ছি, লোক সমাজের দিক থেকে উঠে আসা একটা দিক হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু সিভিল সোসাইটি কি ভাবছে এবং ইসলামিক সোসাইটি, একেবারে ইসলামিক পলিটিক্স এখানে কিভাবে যুক্ত একটুখানি খেয়াল করবেন যে 1870 সালের পর মুসলিম সোসাইটিতে কিন্তু নবজাগরণের একটু হাওয়া লাগবে। আমাদের হিন্দু সোসাইটিতে নবজাগরণ আর একটু আগে এসেছে। 1870-এর সময় থেকে মুসলমানরা ভাববেন যে আমাদের মধ্যে এবার নবজাগরণ দরকার, এবং সেটা কিরকম না, আমরা আর একা থাকবো না। একটু আগের ইতিহাস দেখলে বুঝতে পারবেন মুসলমানদের হাত থেকে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তারা ভেবেছেন হিন্দুরাই তাদের সব থেকে বড় শত্রু, তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখবো, ইংরেজি শিক্ষা নেব না, হিন্দুদের সঙ্গে মিশবো না। কিন্তু 1870-এর পর তারা পুনরায় লেখালেখির জগতে আসছেন, মীর মশাররফ হোসেন থেকে শুরু করে, এবং এই সময় আমির আলী, আব্দুল লতিফ এরা একটা চর্চার জায়গায় আনছেন। নজরুল ইসলাম হিন্দুর দেবতাকে নিয়ে পুজো করছেন। এই ট্র্যাডিশনটা, এই সাহসটা তার হতো না যদি না 19th সেঞ্চুরিতে আর একজন মনীষী থাকতেন। আমি তার নাম বলছি, আপনারা অনেকেই জানেন, কেউ কেউ জানেন না, আব্দুল রহিম দাহরি। এই দাহরি শব্দের অর্থ জানেন? অর্থ হচ্ছে নিরীশ্বরবাদী। আপনি কল্পনা করুন 19th সেঞ্চুরিতে একজন মুসলমান সে নিজেকে নিরীশ্বরবাদী হিসেবে বলছেন, এবং তিনি প্রায় নেই করে 36 থেকে 38টা বই লিখেছেন। এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। এই যে 19th সেঞ্চুরি দুদিন ধরে কথা বলছি নবজাগরণ, কিন্তু নবজাগরণটা ইসলামিক সোসাইটিতে কিভাবে আসছে? একটা জায়গায় আমরা যখন জানছি না যে আব্দুল রহিম দাহরি বলে একজন ছিল, এটা আমাদেরও ব্যর্থতা। নবজাগরণের প্রথম শর্ত কিন্তু প্রশ্ন করা, কখনো কখনো ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন করা। এই জায়গায় একজন ইসলামিক রেনেসা ম্যান তিনি প্রশ্ন করছেন, সেই দাহরির কথা আমরা নিশ্চয়ই কখনো বলিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু নজরুল যে ওখানে পৌঁছচ্ছেন তার একটা পশ্চাৎপট, একটা পটভূমি এই দাহরিরা তৈরি করেছিলেন। এবং আব্দুল লতিফ খাঁ, মীর মশাররফ হোসেন, আমি আরো পরে বলবো 1922 সাল নাগাদ শিখা গোষ্ঠী, বাংলাদেশে যে বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে, তিনি এখানে তারা একটা গোষ্ঠী হিসেবে একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন। আরো কিছু পরেই আব্দুল ওদুদ আসবেন, তার ভাবনা চিন্তাগুলোকে একটুখানি আপনি কল্পনা করুন, দেখবেন নজরুলকে চলার পথটা যেন আরো কোমল করে দিচ্ছেন এরা। ফলে আমাদের কিন্তু এই ইতিহাসটার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, তবে নজরুল নবজাগরণের একটা বড় ফল হিসেবে আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, বক্তাদের এবং শ্রোতৃমণ্ডলীকে। আমরা আধ ঘন্টা পেছিয়ে আছি নির্ধারিত সময়ের থেকে। এখন 1:30 বাজে। আমরা চেষ্টা করব 2 থেকে 2:10-এর মধ্যে আবার অডিটোরিয়ামে ফিরে আসতে ষষ্ঠ অধিবেশনের জন্য। ধন্যবাদ।